নাতিনের বেলা মানে কোনো আপোষ নাই। আব্দুর রহমানের বেলাও কিন্তু সেমই, কিন্তু আব্দুরটা এখন নাই। ওং বাং কি কিনে দিছে আল্লাহ ভালো জানে। এখন আমার কথা হচ্ছে কোনো সমস্যা ছিল না, তাই মানে মেয়ের তো জামার এত একদম টান পড়ে যায় না। যে হোক জুতাগুলো অনেক ভালো হয়েছে, যেটা আমি বারবারই বলতেছি, জুতা বেশি বেশি ওই যে কম দামি সস্তা এইসব জিনিস দেওয়ার চেষ্টা করবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে বড় সতীন, মানে শুধু বড় সতীন না, আপনাদের সবার প্রিয় বড় সতীন তার মেয়ের জন্মদিনে কি কি গিফট পাঠাইছে। মানে ও মনে হয় ইচ্ছে করে এই মানে ফকরার জিনিসগুলো পাঠাইছে যাতে আমি ওকে বেশি করে অপমান করতে পারি, ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারি। ওর নিজের কাছে মনে হয় মজা লাগে আমি ওর নিয়ে উল্টাপাল্টা কথা বললে ভিডিওতে। তো যাই হোক, সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমার মেয়ের জন্মদিনে তার দাদি কি গিফট দিল সেটা আগে দেখাই। ভালো জিনিসটা আগে দেখাইতে হয়, পরে খারাপ জিনিস দেখাইতে হয়। এই যে আমার মেয়ে মানে তার নাতিন কেক পছন্দ করে, পিৎজা খেতে পছন্দ করে দেখে সে আমাকে মাইক্রোওভেন এনে দিচ্ছে। অমনিতে আমার হচ্ছে তাওয়া দিয়ে বানাতে কষ্ট হয়, যার কারণে মাইক্রোওভেন এনে দিচ্ছে। এটা মনে হয় 25 লিটারের, আমি এখনো ঠিকভাবে দেখিনি। হ্যাঁ, 25 লিটারের এনে দিচ্ছে। তারপরে গ্রিল বানানো যায়, মানে তার নাতিন যা যা খেতে পছন্দ করে সে সব কিছু এই মাইক্রোওভেনে বানানো যাবে। ফার্স্টে বলছিল যে যেটা দিয়ে শুধুমাত্র কেক বানানো যায় সেটা এনে দিবে, যাতে কেক বানিয়ে খাওয়াতে পারি। আর পিৎজা তো এইভাবে পারি, পিৎজাটা লাগবে না। কিন্তু এখন কিনতে গিয়ে একদম দাম দিয়ে ভালোটাই এনে দিচ্ছে। নাতিনের বেলা মানে কোনো আপোষ নাই। আব্দুর রহমানের বেলাও কিন্তু সেমই, কিন্তু আব্দুরটা এখন নাই। এখন আমি এটা হচ্ছে আনবক্সিং করি। আর এটা সবচেয়ে মজার জিনিস কি জানেন, আমার মেয়ের পছন্দের মেয়ে তারপরে তার বাবার পছন্দের পিৎজার এত বড় একটা ছবি দেওয়া। প্রথম যেদিন আনছে ওই দিন তো সব দিকে শুধু খাবারের ছবি দেয়, এদিকে পিৎজার, এদিক দিয়ে অনেক ধরনের খাবার। এখন মেয়ে প্যাকেটটা দেখেই ভাবছে এটা মনে হয় খাবার, আমারে পাগল বানাই ফেলতেছিল। মানে আজকেই তো আনছে দুপুরের দিকে, আমি এখন আনবক্সিং করি নাই, যে একবারে ভিডিওর টাইমে আনবক্সিং করব। এখন বলতেছে আম্মু আমাকে এটা খুলে দাও, আম্মু প্লিজ আমাকে এটা খুলে দাও, এটার মধ্যে খাবার আছে, আমি খাবার খাবো, আমাকে তাড়াতাড়ি খুলে দাও। পরে আমি ওকে বলছি কি আম্মু এটা তো খাবার না, এটা হচ্ছে একটা মেশিন, এটা দিয়ে তোমার খাবারগুলো বানাতে হয়। পরে বলতেছে না আমি জানি এটার মধ্যে খাবার, এই যে খাবার, এই যে খাবার আমাকে দেখাচ্ছিল। পরে আমি বলতেছি কি না আম্মু এগুলা বানাতে হয়, এই জন্য এগুলার ছবি দেওয়া, আম্মু তোমাকে বানিয়ে দিব না, ঠিক আছে। পরে ও কতক্ষণ মানে কান্নাকাটি করে পরে বুঝছে যে না এটার মধ্যে কোনো খাবার নেই, খাবার থাকলে আমি ওকে এতক্ষণে খুলে দিয়ে দিতাম। পরে কান্নাকাটি বন্ধ করছে। আর আমার কাছে জিনিসটা এত মজা লাগছে, আমার মেয়ে ভাবছে এটার মধ্যে মানে অনেক খাবার আছে, কারণ ওর বাবা ওই যে অনলাইন থেকে পার্সেল, অনেক বড় বড় পার্সেল আনে খাবারের। তো ওরা ভাবছে কি এটাও মনে হয় ওই ধরনের কোনো পার্সেল হবে। আমি নিজেও খুলে দেখিনি, ফার্স্ট টাইম এখন আমি খুলে দেখবো। আর এনে তো আমার শাশুড়ি মা শুধু একটু পর পর, এটাকে কিন্তু সাবধানে সব কিছু করবা, আগে অল্প অল্প করে, তারপরে এটার মধ্যে একটা কি বলে কি জানি বই আছে একটা, ওইটার মধ্যে দেখে যাতে সবকিছু করে যেভাবে যেভাবে বলা আছে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার নাতিনের কেক খাওয়া, পিৎজা খাওয়া শেষ। এই যে শাশুড়ি মা ভিডিওতেই আপনি দেখতে পারবেন যে মানে আমি এটাকে কত যত্ন করে খুলছি। এখন আমি এটাকে একা একা কিভাবে কি করবো গাই। ক্যামেরাটা অফ করে আমি কি পরিমাণ কষ্ট করে যে মাইক্রোওভেনটাকে বের করছি এই কার্টুনটা থেকে, আল্লাহ বাঁচাইছে। যদি কিছু হয়ে যেত আজকে আমার খবর ছিল, শাশুড়ি মা একদম বত্তা বানিয়ে ফেলতো আমারে এসে। তো এখন এটা দুই দিক দিয়ে ফোম লাগানো। আমি এটা খুলবো কিভাবে? আচ্ছা, এগুলাকে কি কাজে লাগানো যায়? ফোমগুলোর জন্য তো মনে হয় টাকা নিচ্ছে, তাই না? জীবনে প্রথমবার আমি হচ্ছে মাইক্রোওভেন দেখতেছি, আগে কখনো মাইক্রোওভেন আমি দেখি নাই। আর একটা মজার কথা কি জানেন, যেহেতু আমি মানে গ্রামে চলে আসছিলাম একটু ছোট থেকে একটু বড় হওয়ার পরেই, যখন মানে মানুষজন সব কিছু বুঝে, ওই টাইমটাতে আমি হচ্ছে গ্রামে ছিলাম। আমি না মাইক্রোওভেন জিনিসটাই বুঝতাম না, এটা নিয়ে আসলে কি করে কি না। যখন ইউটিউবে তারপরে টিভিতে রান্নার ভিডিওগুলো দেখতাম, তখন তো ওনারা মাইক্রোওভেনে মানে গ্রিল করতো, এটা করতো সেটা করতো, তখন আসলে আমি বুঝতে পারছি এই মাইক্রোওভেনটা কি, এটার মধ্যে আসলে খাবার বানানো হয়। আচ্ছা, এটার মধ্যে নাকি একটা বই দেওয়া ছিল, কই
আমি তো পাচ্ছি না। আমার শাশুড়ি মা বারবার করে আমাকে ফোন দিয়ে বলছে, ও আচ্ছা ভিতরে ভিতরে। এখন এটাকে খুলে আমি জিনিসপত্র নাড়াই ফেলছি, এগুলা দিয়ে কি করে? আচ্ছা সবই জানতে পারবো না। বইটা পাইছি, এখন বই দেখে দেখে আমাকে সব কিছু হচ্ছে বুঝতে হবে। এই বইটার কথায় আমার শাশুড়ি মা এখন পর্যন্ত ফোন দিয়ে আমাকে আন্না হলে 100 বার বলে ফেলছে নিজে নিজে কিচ্ছু করতে যাবে না। এর আগে একটা বিটার এনে দিছিল, বিটারটা মানে কম দামে এনে দিছে, এটাকে আমার দোষ। আমি বিট করতেছি ডিমগুলোকে কেক বানাবো, ওই টাইমে কি হলো, হুট করে ভিতরে একটা আওয়াজ হয়ে আগুন জ্বলা শুরু করছে, ধোঁয়া কি পরিমাণ। আর আমি ভয়ে তাড়াতাড়ি করে বিটার অফ করে রেখে দিছি, আল্লাহ বাঁচাইছে যে খারাপ কিছু হয় নাই। এখন বলতেছে কি ওই বিটারটার মতো তুমি আবার এটারে পুড়ে ফেললো না। সাবধানে সবকিছু করবা, আর যদি না পারো আমাকে বলবা। আমি সবকিছু দোকান থেকে দেখে আসছি যে কিভাবে কি করতে হয়, তুমি কিন্তু কিচ্ছু করবা না। তো এখন আমি একটু দেখি যে বইটার মধ্যে আসলে কি আছে, কিন্তু বইতে সব ইংলিশ লেখা, আমার মতো মূর্খ কি এগুলো পড়তে পারবো? আই হাই গাইস, আমি কিভাবে পড়বো? আমি কি যে বলবো না, আমাকে এসে কমেন্টে কিছু মানুষজন বলে কি যে আমি নাকি মূর্খ, পড়াশোনা জানি না, এই কারণে আমার কথাবার্তা এমন। কিন্তু আমার রেজাল্টের কাছেও মনে হয় ওনাদের রেজাল্ট নাই যারা আমাকে এইসব কথা বলে। যাই হোক, ইংলিশ আমি পারি, যাই হোক ইংলিশ আমি পড়ে বা শুনে বুঝি। নিজে যদিও বা ইংলিশ মানে ইংলিশ বলতে না পারি, টুকটাক পারি, অত ভালোভাবে না পারলেও পড়াশোনা যদি আরো আগাইতাম তাহলে পুরোপুরি ইংলিশ বলতে পারতাম। এই যে এখানে বাংলাতেও দেওয়া আছে আমার মতো মূর্খ আপাদের জন্য, দেখছেন? আল্লাহ বাঁচাইছে, বাংলা দেওয়া চাই। হাই, আপনারা মনে হয় দোয়া করছিলেন তাই না, যাতে বাংলাতে থাকে। তো যাই হোক, এখন আমি এগুলা রেখে দিই, এখন তো আমার কোনো কাজ নাই। আর শাশুড়ি আম্মা মেয়ের জন্মদিন কালকে, তো বলছে কি যে আজকে যাতে আমি মাইক্রোওভেনে একটা কেক বানিয়ে রাখি। এখন আমি বলতেছি আম্মু জীবনেও তো বানাই নাই, এখন আমি মাইক্রোওভেনে কিভাবে কি করব। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কিনে আনবো না। তো এই কারণে বাচ্চা গেল আর কি। আমার শাশুড়ি মায়ের এই জিনিসটা আবার ভালো আছে, যদি বলি যে আম্মু আমার কোনো জিনিসে কষ্ট হবে, পারবো না, তো তখন সেই জিনিসটা বুঝে। অনেকে শাশুড়ি মেয়ে আছে জিনিসটা বুঝতে চায় না বা ভুল বুঝে, যদি নাও পারে করতেই হবে, পরে মানে ওনাদের চাপে পরে করবে, করে যদি নষ্ট হয়ে যায় আবার কথা শুনতে হবে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার শাশুড়ি মেয়ে এমন না। তো গাইস, এবার আমি আপনাদেরকে দেখাবো যে বড় সেদিনের বাবার বাড়ি থেকে বড় সেদিন কি কি পাঠাইছে। যেগুলা ভালো ভালো দিছে সেগুলো আগে দেখাই। আপনারা সবগুলা জিনিস দেখার পরেই বুঝবেন যে আপনাদের বড় সতীন আর বড় রুচিবোধটা আসলে কেমন। আমার হাসি লাগতেছে, ওর এত ভালো লাগে কেন আমার কথা শুনতে আজে বাজে। তো এই যে জুতাগুলাই সবচেয়ে ভালো গিফট দিছে, তো এইগুলাই আগে দেখাই। এই যে এদিকে এক জোড়া জুতা শু টাইপ দিছে, এগুলা জুতাগুলো ভালোই হয়েছে। আর এই যে এদিকে এক জোড়া দিছে কেটস, এই যে দামটা এই যে এদিকেই লেখা আছে 3500 নিচে 1750 করে। যে জুতাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এখন আরো এরপরে যে ভালো জিনিসগুলো দিছে সেগুলোই আপনাদেরকে দেখাই। যে ব্রাশটা আমার অনেক ভালো লাগছে, অনেক কিউট আছে ব্রাশটা নিচে 250 টাকা। আর এই যে রাবার ব্যান্ডগুলো পাঠাইছে, রাবার ব্যান্ডের কালারগুলো অনেক সুন্দর। তো এখন আমার কথা হচ্ছে, আচ্ছা ড্রেসগুলো দেখে তারপরে যা বলার একদম বলবো। এই যে এই একটা ড্রেস পাঠাইছে, এই যে এটার সাথে হচ্ছে প্যান্ট আছে, আর এই যে ওড়না। মানে ড্রেসটা দেখলে বোঝা যাইতেছে এটার দামটা কি রকম, আমি আর বললাম না। আর এই যে এই একটা ড্রেস, এই ড্রেসটা তো আমার মানে কি বলবো, এটা বড় সেদিন কি বুঝে পাঠাইছে ওর মেয়ের জন্য, আমার নিজের মাথায় আসতেছে না। ওকে জানে না ওর মানে ছেলে মেয়েরা ঠিক কি কেমন ড্রেস পরতো, এই ড্রেসটা কি বুঝে পাঠাইলো। দেখেন তো, সবসময় ওদের বাবা ওদেরকে ব্র্যান্ডেড ড্রেস পরাইলো, আর এখন বড় সেদিন কি পাঠাইছে যে এইরকম চুমকি কিসের মধ্যে থাকে। তারপরে এই যে কম দামি প্রজাপতি পুঁতিগুলা কিসে থাকে একবার আপনারাই চিন্তা ভাবনা করেন তো। এই যে এগুলো সব কম দামি জামা কাপড়ের মতো। আমার মনে হয় কি জানেন,
ওর বাজেট হয়তো বা 5,000 ছিল, তো ও হচ্ছে 3500 টাকা, আমি তো বললামই 1750 করে, জুতাগুলো 3500 টাকা। তারপরে এই ড্রেসটা বড়জোর হবে 600-700 টাকার মতো। আপনারা ড্রেসের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন, অনেক শক্ত। আর ওর বাবা ওদেরকে যে ড্রেস পরায় ওগুলো একদম হাতের মধ্যে মিশে যায়, এত সফট থাকে কাপড়গুলো। আর এটা বড়জোর 1000ই হবে, বুঝতেই পারতেছেন কাপড়টা দেখে কোয়ালিটি কিরকম। আর ওড়নাটা এত বাজে, এটার মধ্যে সুতা সুতা ছিল যেগুলো আমি খুলে রেখে দিছি, কারণ দেখতে অনেক বাজে লাগবে। মানে সুতাগুলো হচ্ছে এভাবে খুলে খুলে পুরাটা ওড়না ফেসে এভাবে বটে ছিল, পুরাটা এত বাজে অবস্থায় ছিল। তা আমি হচ্ছে সেগুলারে খুলে খুলে রাখছি। যাই হোক, ও পাঠাইছে তো ভালোবেসে, ওর মেয়ের জন্য। আমার জন্য পাঠাইলে একটা হিসাব ছিল, আমি না হয় না রাখতাম, মেয়ের জন্য তো পাঠাইছে। তো এখন আমি যেটা বলতেছিলাম, ওর বাজেট হয়তো ছিল 5,000 টাকা, তো 3500 টাকা দিয়ে জুতা দিছে, তারপরে 1000 টাকা এদিকে 4500 হয়ে গেছে। এখন মানে কিভাবে কি করবে ও মনে হয় নিজেও বুঝতে পারে নাই। পরে বুং বাং কি কিনে দিছে আল্লাহ ভালো জানে। এখন আমার কথা হচ্ছে, তোমাকে 2 জোড়া জুতা 2টা জামা কেন দিতে হবে আমার একটু বুঝাও তো। তুমি দিতা মানে দাম দিয়ে 3000 টাকা দিয়ে একটা জামা দিতা আর এক জোড়া জুতা দিতা, কোনো সমস্যা ছিল না। তাই মানে মেয়ের তো জামার এত একদম টান পড়ে যায় না যে মেয়েকে 2টা 2টা করে দিতে হবে, একটা দিতা ভালোই দিতা। এখন যে দিছে এগুলা দেখলে কেমন লাগে বলো তো? তোমার মেয়ে কখন এই জামা পরছে তুমি নিজেই একটু বলো। শুধু জুতাগুলো ভালো দিয়ে দিছে, ঠিক আছে, এক জোড়া জুতা দিলেই চলতো। আর ড্রেস ওই যে এক জোড়া টাকা আর 2টা ড্রেস মিলে যেটা হইতো, সবকিছু মিলে একটা ড্রেস দিয়ে দিতা। এটাই হচ্ছে রুচিবোধ। আসলে একজনের কাছে কিছু দিতে গেলে বেশি বেশি ওই যে কম দামি সস্তা এইসব জিনিস দেওয়ার চেষ্টা করবা না। চেষ্টা করবা যে একটু দাম দিয়ে আমি একটা জিনিসই দিই, কিন্তু ভালো দেখে দিই। মানে আমার ড্রেসটা 2টা ড্রেসই দেখা আমার কি লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মেয়েটা এরকম ড্রেস পরেই নাই কখন, এরকম খসখস করে, তারপর শক্ত পুঁতি পুঁতি, এগুলো কি দিছে বড়শতি আল্লাহ জানে। তো যাই হোক, জুতাগুলো অনেক ভালো হয়েছে, যেটা আমি বারবারই বলতেছি, জুতাগুলো আর এই ব্রাশটা আমার অনেক কিউট লাগছে। তা আমি আবারও বলে দিই, মানে কখনো কাউকে, শুধু আমাদেরকে না, কাউকে কিছু দিতে গেলে কম করে একটু ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করবা, কোয়ালিটিও মেনটেন করে। ভিডিওটা এখানেই শেষ করতেছি ইউর চয়েস দিয়ে, জুতাটার নামও ইউর চয়েস, তোমার চয়েস দিয়ে আমি শেষ করতেছি। তো ব্লগটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।